আজকে ঢাকা ভার্সেস বরিশাল ম্যাচে তামিম ইকবালের সাথে সাব্বির রহমানের এবং সাব্বির রহমানের সাথে তামিম ইকবালের যে ঘটনাটা হয়েছে আমি কিন্তু সরাসরি দেখছি মানে নিজের চোখ দিয়ে, কারণ আমি স্টেডিয়ামে তখন ছিলাম। তো আসলে খালি চোখে যতটুকু আমি দেখতে পারছি কার দোষ কার কি, হ্যাঁ আমি আসলে সব কিছুই বর্ণনা করব এই ভিডিওতে। দেখেন, আমি যখন স্টেডিয়ামে ছিলাম আমি দেখলাম সাব্বির রহমান বলটা ফার্স্টে রিসিভ করছে, রিসিভ করে থ্রো করে নাই, একটু পরে থ্রো করছে। তামিম ইকবাল যখন একটু স্লো হয়ে গেছে, ঠিক আছে, তো থ্রো করছে, তারপর তামিম ইকবাল কি যেন বলছে সাব্বির রহমানকে, আমি তো আর শুনতে পাই নাই কারণ আমি তো গ্যালারিতে, ওরা মাঠে। কিন্তু ওখানে সিম্পল মনে হয়েছে একটা জিনিস, যে তামিম ইকবাল কি যেন বলছে সাব্বির রহমানকে, এবং সাব্বির রহমান তারপরে তামিম ইকবালের দিকে একটু রাগে তেরে তুরে আসছে, আসার পর তিসারা পেরেরা ফিরাইয়া দিছে, তারপর আবার সাব্বির রহমান বাউন্ডারি লাইনে চলে গেছে, খেলা চলতেছে। কিন্তু এখন আমি বাসায় আসলাম, বাসায় এসে তো ফেসবুকে ঢুকলাম, ইউটিউবে ঢুকলাম, শুধু সেই নিউজ তামিম সাব্বিরের, হ্যাঁ শুধু ওই নিউজেই। এখন দেখলাম যে তামিম আসলে কি বলছে, তামিম সাব্বিরে বলছে যে সাব্বির এত লাগাইতে যাইও না, এত লাগাইতে যাইও না, চিনো আমি কে, এরকম একটা কিছু বলছে তামিম ইকবাল। তো সেই জন্য কিন্তু সাব্বির তেরা তুরে আসছিল। তো আসলে তখন তো আর বুঝতে পারিনি যে তামিম আসলে কি বলছে। কিন্তু এখন স্টেডিয়ামে বসে আসলে অনেক কিছু কিন্তু স্বাভাবিক মনে হয়, কিন্তু টিভির পর্দায় দেখা যায় কতটুকু ভয়ঙ্কর। এখন যে নিউজগুলো বের হয়েছে বা নিউজগুলো করতেছে তামিম আর সাব্বিরকে নিয়ে, মারাত্মক ভয়ঙ্কর। যারা স্টেডিয়ামে ছিল তাদের কাছে কিন্তু একটা সিম্পল সাধারণ মনে হয়েছে। তামিম কি যেন বলছে সাব্বির একটু আসছে তেরে তুরে, তারপর আবার তিসারা পেরেরা ফিরাই দিছে, আবার চলে গেছে শেষ। কিন্তু নিউজগুলো যেভাবে হয়েছে ভাই, যারা স্টেডিয়ামে যায় নাই তারা তো মানে মনে মনে ভাববে সর্বনাশ, কি জানে কি হয়ে গেছে। কিন্তু আমি স্টেডিয়ামে ছিলাম, আমি দেখছি নিজের চোখে, সিম্পল জিনিস মনে হয়েছে, কিন্তু এটা আসলে অনেক নিউজ করলে আসলে অনেক কিছু অনেক বড় হয়ে যায়। তো এই আর কি। তো আমি এখানে বলবো সাব্বির রহমানের কোনো দোষ নাই, সব দোষ তামিম ইকবালের। কারণ একজন ফিল্ডারের কাজই হয়েছে বল থ্রো করা, ফিল্ডিং করা। সে কখন করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তামিমের উচিত কি, সে যেহেতু উইকেটে আছে, রান নিতেছে, তার আর্লি উইকেটটা ক্রস করা। হ্যাঁ, ফিল্ডারের কখন বল দিবে না দিবে, ফিল্ডার আসতে দিবে নাকি জুড়ে দিবে, সেটা তো আর ব্যাটসম্যানের কাছে বলে দিবে না, ঠিক না? ঠিক কি না? তো তামিম ইকবাল দেখছে যে সাব্বির রহমান বলটা হাতে ধরছে, থ্রো করছে না, কিন্তু পরে থ্রো করছে একটু। তামিমের তো সব দেখা দরকার নাই, ফিল্ডারে বল থ্রো করতেছে নাকি, হ্যাঁ সে ব্যাটসম্যান, তার কাজ হচ্ছে কাভার করা তাড়াতাড়ি, রানিং এ গিয়ে। তো আমি এখানে আসলে আমি দেখতে পাচ্ছি যে সাব্বির রহমানের আসলে এখানে কোনো দোষ নাই। হ্যাঁ, তামিম ইকবাল সাব্বির কারো বলতেছে যে এত লাগাইতে যাইও না, হ্যাঁ চিনো আমি কেটা বাদ দিলাম, এত লাগাইতে যাইও না, এটা একটা ফিল্ডারকে বলা মানে এটা মারাত্মক একটা অপমান করা বলা চলে। তো এই আর কি ভাই, তামিম ইকবাল আমি মনে করি এখানে তামিম ইকবালের এই অপরাধ, সাব্বিরের আসলে অপরাধ নাই। তো আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।